Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান মন্ত্রিত্বে থাকছেন নাকি বিদায় নিচ্ছেন তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। কারণ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। ফলে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছে দেয়া পূর্ণকালীন দায়িত্ব পালনের অঙ্গীকার রক্ষায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হতে পারে ডক্টর খলিলুর রহমানকে। Khalilur Rahman of Bangladesh has been elected. এমন পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন কিনা সে প্রশ্নের কৌশলী উত্তরই দিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি সাংবাদিকদের জানান, ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। Bangladesh has been elected President of the General. প্রতিমন্ত্রী আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে যদি নিবেদিতভাবে জাতিসংঘের সভাপতির কাজ করতে হয় তাহলে জাতিসংঘেই সময় দিতে হবে। তার মানে এও নয় যে উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না, এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। আমি মনে করি এটা ওনাদের দুজনের অর্থাৎ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তেই হবে। সূত্র বলছে, ডক্টর খলিলুর রহমানের এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আস্থা, গ্রহণযোগ্যতা এবং বাড়তে থাকা কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন হিসেবে দেখছে দল ও সরকারের ঊর্ধ্বতন মহল। আর আন্তর্জাতিক অঙ্গনে দেশের এই উদীয়মান ভাবমূর্তি ধরে রাখতে প্রতিশ্রুতি অনুযায়ী ডক্টর খলিলুর রহমানকে পূর্ণকালীন দায়িত্বই পালন করতে দিতে চায় সরকার ও বিএনপির হাইকমান্ড। সেজন্য পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আপাতত তাকে সরিয়ে রাখতেও দ্বিধা করবেন না প্রধানমন্ত্রী। একটি সূত্র জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে বিজয়কে খুবই ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এই সাফল্য বাংলাদেশের জন্য শুধু একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার ঘটনা নয়, বরং এটি বহুপাক্ষিক কূটনৈতিক, শান্তি, উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি। এই অর্জনের পেছনে প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং প্রার্থী ডক্টর খলিলুর রহমান ব্যক্তিগত অভিজ্ঞতা ও যোগ্যতাও মূল ভূমিকা পালন করেছে বলে মনে করছে সরকার। কারণ বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের সময় নির্বাচনের জন্য মাত্র ৩ মাসের মতো সময় অবশিষ্ট ছিল। সেই সীমিত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রার্থিতা নিয়ে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে বিজয়ের বিষয়ে জোরালো আশাবাদ ব্যক্ত করেন। শফিকুল ইসলাম শান্ত, NPB।